আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সোনাই তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবচাইতে বেশি যে প্রশ্নটা আমাদেরকে করেছেন সেটা হচ্ছে যে চালান জিনকে কিভাবে দূর করা যায় বা কিভাবে চালান জিন থেকে মুক্ত পাওয়া যায়। এই ক্ষেত্রে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে চালান জিন এটা কোনো ব্যক্তিগত কোনো জিনের ক্ষোভের থেকে সে আসে নাই। অবশ্যই এর পিছনে জাদু নিহিত থাকে, অর্থাৎ এটাকে আমরা জাদুর মধ্যে ক্যাটাগরির মধ্যে আমরা নিয়ে থাকি। অর্থাৎ একজন জাদুকর সে চাইলেই একটা শক্তিশালী জিন চালান করতে পারে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে সেহেরে খাদেম বলি বা জাদুর যে খাদেম বলি আমরা, এটার কাজ হচ্ছে যে দুইটা জিন থাকে বিশেষ করে। একটা হচ্ছে যে জাদুর যে বস্তুটা রয়েছে সেটাকে পাহারা দেওয়ার জন্য একটা জিন নিযুক্ত করে থাকে। পাশাপাশি দেখা যাচ্ছে আপনাকে ক্ষতি করার জন্য এক বা একাধিক জিন দেখা যাচ্ছে যে প্রেরণ করে থাকে। এবং সেই জিন্নাতগুলো, সেই চালান জিনগুলো হয়তো বা কোনো বেওয়ারিশ জিনও হতে পারে, আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শক্তিশালী কোনো মারিদ জিনও হতে পারে। বিদ্রোহী শক্তিশালী মারিদ জিন আমরা বলে থাকি। এই জিন্নাতগুলো সচরাচর দেখা যাচ্ছে যে কঠিন থেকে কঠিন সেহেরের ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করে থাকে রোগীকে। তো আজকে আমি আপনাদের সামনে যেই আমলটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে খুবই পাওয়ারফুল, এত পরিমাণ পাওয়ারফুল আমল। এইটা যদি আপনারা করেন সেই ক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম আপনাদের আত্মিক শক্তি অর্থাৎ রুহানি শক্তি প্রচুর পরিমাণ লাগবে। পাশাপাশি আপনার মনোবল এবং সাহসও প্রচুর পরিমাণ লাগবে, যেহেতু এই সমস্ত কাজগুলো মুদাব্বিরদের কাজ, রাকিদের কাজ, যেহেতু আপনারা নিজেরা করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাহসের একটা বিষয় আছে। তো কাজেই যেহেতু আপনারা আমলগুলো আমার কাছ থেকে চাচ্ছেন, এই গোপন আমলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করি এই আমানতের অবশ্যই পাবন্দি করবেন। কাজেই আমি আর দেরি না করে আমলের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা পাত্র এবং এটা একটা আয়না। আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা আয়না আমি সামনে রেখেছি। এটা উপমহাদেশের বলা চলে যে অনেক অভিজ্ঞ একজন হযরতের কাছ থেকে এটা পাওয়া। এখানে যেহেতু এটা অনেক বড়, এখানে মাত্র 1 লিটার পানি আছে। আমি মাপে 1 লিটার পানি নিয়ে এসেছি। তো এই পানিটা আমি পাত্রের মধ্যে ঢালবো। প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন চলে আসতে পারে। যেন প্রশ্নগুলো আপনারা খুব সহজেই ভিডিও আকারে বুঝে যান, সেই জন্য আসলে এই আমলটা দেওয়া। এই আমলটা করার জন্য খুবই সাহসের প্রয়োজন। আমি আবারও বলছি, খুবই সাহসের প্রয়োজন। পাশাপাশি একাগ্রতা এবং আল্লাহ তাআলার নিকট খাস নিয়তের সাথে যদি সত্যিকার অর্থে যদি আপনি চালান জিনে আক্রান্ত হয়ে থাকেন, সত্যিকার অর্থে আমি আবারও বলছি, এবং কোনো শক্তিশালী জিন দ্বারা যদি আপনি নিয়ন্ত্রিত থাকেন, তাহলে আপনি চাইলে আমলটা করতে পারেন। এখানে 1 লিটার পানি আপনি দেখতে পাচ্ছেন। আয়নাটা আমি এমনভাবে রাখবো, অর্থাৎ আয়নার দিকে তাকালে পানির রিফ্লেকশন অর্থাৎ পানির জিনিসটা যেন দেখা যায়। পাশাপাশি এখানে আমি আয়নার দিকে যখন তাকাবো, এটা যদিও আমি রাখার মতো ওইরকম ব্যবস্থা হয় না, আয়নাটাকে রাখতে হবে ঠিক এইভাবে। হ্যাঁ, এইভাবে এমনভাবে আয়নাটা রাখতে হবে। অর্থাৎ এখানে আয়নারও একটা যদি দেখা যায়, আয়নারও একটা ছায়া যেন দেখা যায়, এইভাবে জিনিসটা রাখতে হবে। যদি আমি এইভাবে রেখেছি ভিডিও আকারে, আমি বলে দিলাম যে পানির চেহারাটা যেন আয়নার দিকে থাকে, পাশাপাশি আয়নাটাও যেন পানির দিকে বরাবর থাকে, এইভাবে জিনিসটা থাকবে। এইভাবে আপনারা রেখে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনারা সকলেই জেনে থাকবেন যে কোরআন কারীমের আয়াতের মধ্যে অনেক আয়াত রয়েছে যেগুলোকে আয়াতুল হারাক বলা হয়। হ্যাঁ, তো আয়াতুল হারাক অর্থাৎ দহনকারী আয়াত যেটাকে বলা হয়, অর্থাৎ দহনকারী আগুনে দগ্ধ হয়ে যেন পুরো ছারখার হয়ে যায়। এর মধ্যে কিছু শক্তিশালী আয়াত রয়েছে, যার মধ্যে সূরা সফফাতের প্রথম 10টি আয়াত রয়েছে। এই সূরা সফফাতের প্রথম 10 আয়াত আমি এই নিয়তে পড়ব, ওই যে মারিদ জিনকে আমি জ্বলে পুরে ছারখার যেন হয়ে যায়, সে যেন পুরে ছাই হয়ে যায়, সে যত বড়ই শক্তিশালী জিন হোক না কেন। আমি এই নিয়তে আমি সূরা সফফাতটা খুব একটা জোরে আমি পড়ব না, তবে বজ্র কণ্ঠে পড়ব। যেমন আমি পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সাফফাতি সাফফা, ফাজ-জাজিরাতি জাজরা, ফাত-তালিয়াতি যিকরা, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ,
লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইয়াকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরান ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতাফাতা ফাআতবা'আহু শিহাবুন সাকিব ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আমি একবার করে ফু দিয়েছি, আপনারা এই আয়াতটা 7 বার পরে, অর্থাৎ 10টি আয়াত, এই 10টি আয়াত আপনারা 7 বার পড়বেন, বিসমিল্লাহ সহ 7 বার পড়বেন। যেহেতু সূরা শুরু, এখানে বিসমিল্লাহ সহ আপনারা 7 বার পরে এই পানির মধ্যে জোরে ফু দিবেন এবং এই আয়নার মধ্যে আপনারা জোরে একটা ফু দিবেন। এই নিয়তটা করে যে আমি যত বড়ই শক্তিশালী মারিদ জিন হোক, আমি বলবো না যে এটা মারিদ জিনই হবে, বিষয়টা এরকম না, আমি বলেছি বেওয়ারিদ জিনও হতে পারে বা অন্যান্য জিনও হতে পারে, অর্থাৎ জাদু প্রখর করার কারণে। কারণ আমরা অনেকেই একটা কথা বলে থাকি যে আমি এত পরিমাণ জাদু কাটতেছি কিন্তু তারপর আমার জাদুটা যাচ্ছে না, বা আমার শরীর থেকে জাদুটা বের হচ্ছে না, বা অনেক হুজুরে পর্যন্ত দেখিয়েছি, অনেক হুজুরাও দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে বলে দিয়েছে যে আমি এটা পারবো না। তো বুঝতে হবে যে এই জাদুটা হয়তো বা আমার শরীরের পরিপূর্ণভাবে গ্রাস করে ফেলেছে, অথবা আমার রূহকে পরিপূর্ণভাবে গ্রাস করেছে, অথবা এই জাদুর পিছনে এমন কোনো শক্তিশালী জিন নিয়ন্ত্রিত, যে শক্তিশালী জিনকে পরিপূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত এই সেটটা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার প্রথম স্টেপের কাজটা হচ্ছে এই চালান জিনকে নির্মূল করা। এই জন্য আমি একটা পরে ফু দিব। নাম্বার 2, এইবার আমি যে কাজটা করব, ওই যে জাদুকৃত বস্তু, যে বস্তুটাকে আমার ধ্বংস করতে হবে, এবং সেই বস্তু পাহারা দেওয়ার জন্য যদি কোনো জিনও থাকে তাকেও ধ্বংস করতে হবে। এই ক্ষেত্রে আমার যে আয়াতগুলো আমার পড়তে হবে সেটা হচ্ছে সূরা বাকারার 148 নম্বর আয়াত। এটার জন্য আমার সূরা বাকারার 148 যে নাম্বার যে আয়াতটা রয়েছে, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা আমাকে 33 বার আমাকে পড়তে হবে। এই আয়াতটা আমাকে 33 বার পড়তে হবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের পাওয়ার এত পরিমাণ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি বিশ্বাস করি যে এই আয়াতের মাধ্যমে আসমান এবং জমিনের মধ্যে, জমিনের যত গভীরে, মাটির যত গভীরে যদি কোনো জাদুকৃত বস্তু থাকে সেটাকে টেনে নিয়ে আনতে সক্ষম, পাশাপাশি তা চূর্ণ বিচূর্ণ করে দিতে সক্ষম, ধ্বংস করে দিতে সক্ষম। এবং সেটা পাহারা দেওয়ার জন্য যত বড়ই শক্তিশালী জিন থাকুক না কেন, কোরআনের থেকে বেশি শক্তিশালী নয়। আমি এই নিয়তে আমি এই আয়াতটা পড়তে থাকবো, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। 33 বার আমি আয়াতটা পড়ে আমি পুনরায় এই পানির মধ্যে জোরে ফু দিব। একটু জোরে জোরে কাজগুলো করতে হবে, একটু ওভার কনফিডেন্সের মতো একটু জোরে জোরে কাজগুলো করতে হবে। জোরে ফু দিব, পাশাপাশি আমি এই আয়নার মধ্যে আমি একটা ফু দিব। ফু দেওয়া শেষ। নাম্বার 3, এখন আমি যেটাকে টেনে নিয়ে আসলাম বা আমি এটাকে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করতেছি, শুধু আমি তা করেই ক্ষান্ত নই, আমাকে সর্বশেষ যে আমলটা করতে হবে সেটা হচ্ছে সূরা দুখানের 43 থেকে 48 নাম্বার আয়াত আমাকে পড়তে হবে। এখানে মনে হয় সম্ভবত 5টি আয়াত রয়েছে। ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাওয়ালিল হামিম খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। এই আয়াতগুলো জাদু যত ধরনেরই হোক না কেন, এখানে যত ধরনের বস্তু দ্বারা জাদু করুক না কেন, তার সম্পূর্ণ বিষ এর ক্রিয়া আমার শরীরের মধ্যে যাগুলো ছিল, এই সমস্ত ক্রিয়াগুলোকে আমি ধ্বংস করার জন্য আমি আয়াতগুলো পড়ব। অর্থাৎ আমি যে জাদু দ্বারা আক্রান্ত, অর্থাৎ আমার শরীরের মধ্যে যে জাদুর বিষগুলো রয়েছে, এই বিষগুলোকে যেন আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিই, এই জন্য আমি এই আয়াতটা পড়ব। অর্থাৎ 3টা আয়াত 3টা কার্যকরী, 3টা আয়াত 3টা কার্যকরী। 1 নম্বর প্রথমে যে আয়াতটা আমি পড়েছিলাম সূরা সফফাতের প্রথম যে 10 নম্বর আয়াত, এটা যত বড়ই শক্তিশালী চালান জিন হোক না কেন তাকে ধ্বংস করার জন্য। পরবর্তীতে আমি সূরা বাকারার 148 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা আমি পড়েছি জাদুর বস্তুকে ধ্বংস করার জন্য। নাম্বার 3 সূরা দুখানের 43 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াত, এইটা আমি পড়ছি আমার শরীর থেকে বিষক্রিয়াকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য, ধ্বংস করার জন্য। অর্থাৎ 3টা কাজ 3টা আয়াত। এই আয়াতটাও আমি পড়ব 7 বার। এই 5টি আয়াত আমি পড়ব 7 বার। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এই আমলগুলো যখন নাকি সম্পূর্ণরূপে শেষ হওয়ার পর আমি
এই পানিটা আমি সামনে নিব, ভালোভাবে আমি সামনে নিব। সামনে নিয়ে আমি আমার চেহারার দিকে এভাবে তাকাবো। তাকালে আপনি দেখতে পারবেন যে আমার চেহারা রিফ্লেকশন এই পানির মধ্যে ভাসছে। আমি এখান থেকে কিছু পানি নিব, পানি নিয়ে কিছু পানি এভাবে খাবো। খাওয়ার পর আবার কিছু পানি নিব। একবার জোরে আমি আমার মুখের মধ্যে মারবো, এত জোরে মারবো যেন চেহারার মধ্যে গিয়ে বাড়ি খায়, হ্যাঁ, ঝাপটা লাগে, এমনভাবে আমি পানিটা নিক্ষেপ করব। একবার, আবার দুইবার, আবার তিনবার, এইভাবে আমি তিনবার মারবো। তিনবার মারার পরে বাকি যে অবশিষ্ট পানি থাকবে সেই পানিটা দিয়ে আমি গোসল করে ফেলবো। এটা পরে, তখন আমি পানিটা আসলে সরিয়ে এখানে রাখবো। এরপর আমি আয়নাকে সামনে আনবো এইভাবে। এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন, আয়নাটাকে আমি সামনে রাখবো। আয়নার দিকে আমি এমনভাবে আমি আয়নার দিকে তাকাবো যে পরিপূর্ণভাবে একাগ্রতার সাথে আমি আয়নাটার দিকে তাকাবো, অর্থাৎ আমি আমার নিজের চেহারাটার দিকে আমি নিজে দেখবো, নিজের চেহারাটাকে। এবং ওই সময় আমি মনে মনে আল্লাহ তাআলার নিকট পরিপূর্ণরূপে নিয়ত করব যে হে আল্লাহ রাহমান রাহিমিন, আল্লাহ আপনার মহান পবিত্র ক্ষমতা, আপনার মহান পবিত্র কালামুল্লাহর শক্তিতে আমার উপরে থাকা যত ধরনের চালানি আছে, যত ধরনের জাদু আছে, আসমান এবং জমিনের মধ্যে থাকা যত ধরনের বস্তুগত জাদু হোক, হাওয়াই জাদু হোক, চিরানো জাদু হোক, পেটে থাকা জাদু হোক, সমস্ত জাদুর ক্রিয়া আল্লাহ আপনি ধ্বংস করে দেন, সমস্ত চালানি আপনি ধ্বংস করে দেন। আপনি এই নিয়তে শুধু তাকিয়ে থাকবেন আয়নাটার দিকে। একটা পর্যায়ে এমনও হতে পারে যদি জাদুর ক্রিয়া খুব শক্তিশালী হয়ে থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনার মাথা ঘুরাচ্ছে, আপনার মাথা ভার হয়ে যাচ্ছে, আপনার চোখ জ্বলতেছে। ভয় পাবেন না, মনে সাহস রাখবেন, কারণ এটাই আপনার জাদুর ক্রিয়া ধ্বংস হওয়ার মূল লক্ষণ। জাদুর ক্রিয়া ধ্বংস যে হচ্ছে, এটা সবচেয়ে বড় আলামত হচ্ছে যে আপনার চোখগুলো জ্বলতেছে, আপনার মাথা ঘোরাচ্ছে। ইনশাআল্লাহ তাআলা এই আমলটা খুবই মুজাররব। এই আমলগুলো যদিও অনলাইনে দেওয়া ঠিক না, সাধারণ মানুষের কাছে দেওয়াটা ঠিক না, তারপরও যারা নিজেদেরকে দাবি করছেন যে হুজুর এত এত আমল দিচ্ছেন কিন্তু চালান জিন ধ্বংস করার জন্য আমল দিচ্ছেন না, হ্যাঁ, অনেকটা মানে ক্ষোভ নিয়েও অনেকে প্রশ্ন করেছেন আমাকে, পার্সোনালি ভাবেও আমাকে অনেকে বলেছেন। সেই জন্য আসলে আপনাদেরকে এই আমলটা দেওয়া। আশা করি আপনারা এই আমলের যথাযথ পাবন্দি করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার বিশ্বাস সকলে আমার জন্য দোয়া রাখবেন। পরবর্তীতে এই আমলের পরে আপনাদের কি কি করণীয় সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেবো ইনশাআল্লাহ। পাশেই থাকবেন এবং নিয়মিত ফলো রাখবেন, তাহলে দেখা যাচ্ছে যে এই জাদু ধ্বংস করার জন্য যে আমলটা আমি আপনাদেরকে দিয়েছি এরপরও কিছু কাজ রয়েছে। এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে দ্বিতীয় পর্বে পরবর্তীতে আমাদের করণীয়গুলো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।